মঙ্গলবার ভোরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় কেঁপে ওঠে ইরানের ইস্পাহান শহর। বড় একটি অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে 2000 পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা ফেলা হয়েছে বলে দাবি করেছে মার্কিন গণমাধ্যম। হামলার ভিডিও নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাসাদ বিমানবন্দরে মার্কিন হামলায় একটি ত্রাণ সংগ্রহকারী বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিন সকালেই জবাব দেয় ইরানের বিপ্লবী গার্ড IRGC। ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। দুবাইয়ের জলসীমায় থাকা কুয়েটি ট্যাঙ্কার জাহাজে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুলের আক্রমণে ইসরায়েলি সেনা হতাহত হয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের অবসান নিয়ে যে কোনো সিদ্ধান্ত দেশের স্বার্থের কাঠামোর মধ্যেই নেওয়া হবে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সরকারি সেবা গ্রহণে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জনগণকে আশ্বস্ত করেন তিনি। যুদ্ধের অবসানের সিদ্ধান্ত কেবলমাত্র ইরানের মহান জাতির মর্যাদার কাঠামোর মধ্যেই নেওয়া হবে। সরকার সর্বোচ্চ শক্তি দিয়ে আপনাদের সেবায় নিয়োজিত আছে। এদিকে হরমুজ প্রণালী দিয়ে চলাচল করা জাহাজগুলোর কাছ থেকে টোল আদায়ের পরিকল্পনা অনুমোদন করেছে ইরানের পার্লামেন্টারি কমিটি। পরিকল্পনা অনুযায়ী প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েল জাহাজ চলাচলে বাধা দেওয়া হবে। ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়া অন্যান্য দেশের জাহাজও প্রণালীতে নিষিদ্ধই থাকবে। ইরানের এমন পদক্ষেপে হরমুজ প্রণালী বন্ধ রেখেই যুদ্ধ শেষ করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারা প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে দাবি করা হয়েছে, নিজের সিদ্ধান্ত এরই মধ্যে মিত্রদের জানিয়েছেন ট্রাম্প। এর আগে প্রণালীটি দ্রুত না খুলে দিলে ইরানের বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনা ধ্বংসের হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। আর ইরানের সঙ্গে চলমান যুদ্ধ আরও 4 থেকে 6 সপ্তাহ চলতে পারে বলে জানায় হোয়াইট হাউস।